হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুম কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে এক পিঠার রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো চুষি পিঠে। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই পিঠেটা খেতে খুব সুন্দর লাগে, আর শীতকালে আমরা পিঠে সবাই ভালোবাসি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রান্নার সমস্ত রকম নোটিফিকেশান আপনারা পেয়ে থাকেন। তো চলুন এখন আমি কিভাবে বানাবো চুষি পিঠে সেটা আপনাদেরকে দেখাই। এখানে গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। এখানে 1 গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। তো জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, আর 1 বাটি পরিমাণ গুঁড়ি নিয়েছি। এখানে 150 থেকে 200 গ্রাম মতো আমি নলেন গুড় নিয়েছি, আর 2টো ছোটো এলাচ নিয়েছি। তো চলুন, জল এখন আমার গরম হয়ে গেছে। তো এবার ফুটছে, জলটা ফুটন্ত অবস্থাতেই গুঁড়িটা দিতে হবে। তো এখন আমি গুঁড়িটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন, তো ডো এখন আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি নামিয়ে নিয়েছি। এবার কিছুটা এটা হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। তো এবার আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। ততক্ষণে আমি কড়াইয়ে দুধটা গরম হতে বসিয়ে দিই। দুধটা একটু ঘন হতে হবে, দুধটা ফুটতে থাকুক। এদিকে আমি ঢাকনা খুলে আমি এটা ভালো করে থেসে নিতে হবে। তো এখন আমার থাসা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এটা দিয়ে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবার এগুলো আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেবো। দুটো আমি বার করে নিলাম, কেন কি এটা ঠান্ডা হয়ে গেলে পিঠেটা ভালো বানানো যাবে না। তো এইভাবে আমি প্রথমে ওপরে চালগুড়ি ছড়িয়ে দিয়ে এবার পিঠেটা বানিয়ে নেব। এটা পিঠেটা বানাতেই একটু টাইম লাগে, বাকি কোনো ঝামেলা নেই। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি পিঠেটা। তো এইভাবে আপনারা লম্বা লম্বা করে করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে আপনারা বানিয়ে নেবেন বাড়িতে। এটা খেতে খুবই টেস্টি। যদিও শীতকালে আমাদের যে কোনো পিঠেই খেতে ভালো লাগে। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এটা দেখতেও খুব সুন্দর লাগে। দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি ওই এলাচের মুখ দুটো ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কত পিঠে রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে, আর খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার সময় জালটা লো ফ্লেমে করে নিতে হবে এবং ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি পিঠেগুলো দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে দেব, কেন কি এটা গুড়িটা সেদ্ধ করাই ছিল, এটা সেদ্ধ হতে টাইম লাগে না। তো দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর পিঠে তৈরি হয়েছে, আর কালারটাও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর এটা। তো আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।